প্রথমেই জানতে চাইবো আজকে এক্স্যাক্টলি ঘটনাটা কি ঘটেছিল যে আপনারা অভিযোগ করলেন আজকে ফের? দেখো, কল্যাণদা কোনো কারণে সবসময় এই ব্যবহারটা সবার সঙ্গে করে, প্রত্যেকটা মহিলার সঙ্গেই খারাপ ব্যবহার করে, সেটা আমি নয়, সব মহিলারাই জানে। এবং তোমরা ক্যামেরা নিয়ে থাকো, তোমরা পার্লামেন্টে থাকো, তোমরাও দেখেছো এই ব্যবহার না দুর্ব্যবহারটা সবার সঙ্গে কেন করেন সেটা উনি জানেন। আমার মনে হয় যে ওনার মানে মানসিক ট্রিটমেন্টের দরকার, মানে কাউন্সেলিং দরকার। এটা খারাপভাবে বলছি না, এটা ভালোভাবেই বলছি যে অনেক সময় হয় না প্রেশার বেশি থাকলে কিন্তু উনি সবসময়, যখন আমরা দলে ছিলাম তখনও উনি মহুয়ার সঙ্গে এত খারাপ ব্যবহার করতো, এত গালাগালি করতো, কাকলির দিকে গালাগালি করতো, এবং সেটা আমাদের সঙ্গে বহুবার আমরা ফেস করেছি। এবং আজকেও উনি এসে সেই প্রত্যেকের সঙ্গেই আরম্ভ করলো চোর গাদ্দার এই সেই, তারপরে মিতালিকে বলতে শুরু করলো রাস্তা থেকে তুলে এনেছে করেছি। যদি ও কি রাস্তা মানে কি বাবা মা কেউ নেই ওর, রাস্তা থেকে তুলে আনতে মমতা বাড়ি তুলে, তুমি তো আনোনি। তো তার ফলে এই কথাগুলো বলছে সবাইকে, এই এত কোটি টাকা, এই কি কি গল্প বলছে। তো সেই কথাগুলো যেমন চেঁচাচ্ছিল এবং সেরকমভাবে বলছিল, তাতে আমরা অনেকক্ষণ ধরে চুপ ছিলাম, কিচ্ছু বলছিলাম না, যে যা বলছে বলুক গিয়ে, আমরা নিজেরার মধ্যে ছিলাম। ঘাড়ের মধ্যে উঠে এসে বলছে, তখন বিজেপির থেকে ওরাও প্রোটেস্ট করেছে যেরকম কেন করছো। তখন সবাই মিলে প্রোটেস্ট করতে সবাই রুখে দাঁড়িয়েছে ওনার সঙ্গে সবসময় রুখে দাঁড়ায় সবাই, তাতে উনি চুপ করেছেন। কিন্তু সেটা খুব অপমানজনক, সবাইকেই ইনসাল্ট করা। তাতে আমরা স্পিকারকে চিঠি দিয়েছিলাম, স্পিকার অ্যাকসেপ্ট করেছে এবং স্বীকার করেছে যে উনি একবার না, ওনার নামে এই প্রথমবার নয়, বারবারই অভিযোগ থেকে গেছে। সেই অভিযোগ থেকেই এটা আজকের ওনাকে পুরো সেশনের জন্য সাসপেন্ড করেছে। আপনারা কতটা খুশি? কারণ এর আগেও কাকলি ঘোষ দস্তিদার তিনিও অভিযোগ করেছিলেন। এই শাস্তিটা হওয়াটা কি খুব দরকার, মানে একজন মহিলা সাংসদ হিসেবেও কি দরকার? কারণ ইনি তো আজকে নয়, ধরো আমাদের মনে আছে যখন আমরা একসঙ্গে থাকতাম, মানে একসঙ্গে ছিলাম, সেন্ট্রাল হলে বসে উনি কাকলির দিকে গালাগালি করেছেন। আমরা দিদিকে কমপ্লেন করেছি, দিদি বলেছে যে ঠিক আছে তোমরা সেন্ট্রাল হলে কেউ বসো না, কারণ দলের মধ্যে ঝগড়া করছো, সবাই দেখছে। আমরা সেন্ট্রাল হল বন্ধ করেছি। তারপরে ও মহুয়াকে গালাগালি করেছে, আমরা দিদিকে কমপ্লেন করেছি। ও হাউসে ঢুকে কাকুলিকে আবার গালাগালি করেছে, আমরা দিদি বলতে ঠিক আছে ছেড়া ও এরকম মাথা গরম এরকম করতো। কিন্তু সেটা কতক্ষণ বাইরের মহিলারা এই অসম্মান নেবে? উনি বাড়িতে কি করেন সেটা অন্য জানা নেই, এবং সেই বাড়িতে উনি যেটাই করুন সেটা হয়তো বাড়ির লোক অ্যাকসেপ্ট করে কিনা জানি না, বা বাড়িতে উনি করেন কিনা জানি না, কিন্তু বাইরে উনি যে ব্যবহার করেন, যেভাবে ভাষায় কথা বলে, উনি একজন শিক্ষিত মানুষ, সুপ্রিম করে প্র্যাকটিস করে, সে কি করে এরকম ভাষা ব্যবহার করে, সে কি করে খুব এই অসভ্যতাই মহিলাদের সঙ্গে করে এবং সবার সঙ্গে এত চেঁচালেই জয় হয়, তা তো নয়। ধরো যে কে কী কারণে দল ছেড়েছে সেটা অন্য কথা, তার সঙ্গে কথা না বলো অন্য কথা, কিন্তু এরম ব্যবহার তুমি করতে পারো না হাউসে। এবং অন্য এমপিরা রেকর্ডিং করছে ওনার অসভ্যতায়, এবং যখন উনি সাসপেন্ড হয়ে গেছেন, ওনাকে বলা হয়েছে আপনি হাউস থেকে বেরিয়ে যান, তখনও চেঁচাচ্ছে, তখনও সেই, আর মানে যে লোকটা ওকে রেসপন্স করা সরে যায় তার মুখের ওপরে গিয়ে ঝগড়া করে। মানে এটা অদ্ভুত, মানে ওনার মাথায় কিছু জ্ঞান থাকে না, সেটা সেই জন্য বলছি ওনার ট্রিটমেন্ট দরকার। ওর বাড়ির লোক ওদের কনসাস করা উচিত যে এরমভাবে তো কত লোকে, দেখো কাউকে অপমান করলে, অসম্মান করলে নিজেকে অসম্মানিত হতে হয়। উনি বারবার অসম্মানিত হন। এর আগেবার মনীষজি না, আমাদের কে নাম, আমাদের সেও ওকে একদিন অপমান করলো, যে ও মহিলাদের অপমান করে বলে। তখন বললো শতাব্দী রায় ডেপুটি লিডার হিসেবে চুপ করে বসে থাকলো, আমার হয়ে বললো না। কি করে বলবো? না, তখন একসঙ্গে ছিলাম, তখন আমাকে বলছিল যে ও তো কিছু বললো না, সব মিডিয়াকে বলছিল, আপনি কিছু বললো না। আরে কি করে, উনি অন্যায়, উনি খারাপ ব্যবহার করছেন মেয়েদের সঙ্গে, তাতে যদি অন্য কেউ প্রোটেস্ট করছে, তাকে আমি কি করে প্রোটেস্ট করছি না উনি ঠিক করছেন? আপনাদের দলনেত্রী তো মহিলা ছিলেন, তিনি কখনো আপনাদের পাশে দাঁড়াননি এভাবে এই ঘটনা? আমি জানি না, কল্যাণদার বিষয়ে কখনো দাঁড়ায়নি, কারণ দাঁড়ায়নি তার মানে তারা তো, যদি দাঁড়াতো তাহলে তো এইটা বারবার রিপিট হতো না, তাই না? যখন বললাম সেন্ট্রাল হলে বসা বন্ধ করে দিল, কিন্তু ওকে এটা বন্ধ করলো না, তুমি এটা বলো না। কিংবা আমরা যখন ঠিক আছে ওরকম মাথা গরম হওয়া আর গালাগালি করা, মহিলাদের অসম্মান করা, সেটা কি করে কেউ মেনে নেবে? কেন কেউ মেনে নেবে, কেন মেনে নেবে, সেটা তো সব থেকে জরুরি। একদম।
কি মনে হয় যে এই সেশনের পরে এই যে সাসপেনশনটা হলো তারপরে কি কিছু মানে উনি শুধরাবেন বলে মনে হয়? উনি যদি শুধরোতো তাহলে উনি যতবার সব যেখানে যেখানে অপমানিত হয়েছে তখনই ওনার শুধরানো উচিত ছিল। আমার মনে হয় না শুধরবে, ওনার স্বভাবের মধ্যে চলে এসছে। একমাত্র ওনাকে ট্রিটমেন্ট হলে হয়তো বা ওষুধ টষুধ খেলে হয়তো বা বেটার হতে পারে। কিন্তু খুব দুঃখজনক একটা কল্যাণদার প্রতি আমাদের মানে আমার ব্যক্তিগতভাবে সম্মান থাকলেও এই বিষয়ে একদম সম্মান নেই। এবং ওনাকে আমি অন্য সময় জিজ্ঞেস করবো, আমি ওনাকে ফোন করেও বলতাম যে কল্যাণদা রাগ দেখিও না, কল্যাণদা এই করো না, কল্যাণদা শান্ত হও, তোমার শান্ত হওয়াটা খুব জরুরি, তা না হলে এই হচ্ছে ওই হচ্ছে।